8100 mAh ব্যাটারি, 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের একটা সোনির ক্যামেরা নিয়ে মার্কেটে কিছুদিন আগে লঞ্চ হয়েছে ভিভো Y500 ফোনটা, যেটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB 128GB এবং 6GB 256GB। 6GB 128GB দাম ধরা হয়েছে 37,000 টাকা, আর 6GB 256GB ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 44,000 টাকা। কথা হচ্ছে যে আমরা এত দাম দিয়ে শুধু কি মাত্র ওই 8100 mAh একটা ব্যাটারি থেকে ফোনটা নিয়ে নিব, নাকি অন্য কিছু দেখবো? অবভিয়াসলি অন্য কিছু দেখবো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এটা পারফরমেন্স কেমন করবে, ক্যামেরা কোয়ালিটি কেমন, ডিসপ্লেটা কেমন, অল আদার পারফরমেন্স কেমন করবে, এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো আপনি যদি এই মুহূর্তে এই ফোনটা নিতে চান, অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জন্য এই ফোনটা আসলে কতটুকু ভালো হবে। প্রথমে যদি ফোনটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, খারাপ না, বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে। পিছনের ব্যাকটা কিন্তু দেখতে ভালো লাগে ক্যামেরা মডিউলটার কারণে। আর এটাতে একটা মানে ঝিনুক ঝিনুক ভাব আছে আর কি, মানে এই ব্যাক প্যানেলটাতে একটা প্রিন্ট আছে যেটা ঝিনুকের মতো লাগে, দেখতে ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এটা থিকনেস ব্যবহার করা হয়েছে 8.19 mm, এটা ওয়েট কিন্তু একটু বেশি, 210 গ্রাম। মানে এটাতে ওই যে 8100 mAh ব্যাটারির কারণে ফোনটা অনেকটা একটু মোটা এবং একটু ওয়েট বেশি। ফোনটাতে IP68 এবং IP69K এর মতো রেটিং থাকছে, মানে পানিতে যদি পড়ে যায় বা ধুলাবালি থেকে খুব ভালোভাবে সেফ থাকবে, এটা নিয়ে একদম টেনশনে থাকেন, কোনো রকমের টেনশন করতে হবে না। ফোনটা ফ্রেমটা কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, মানে ব্যাকেও প্লাস্টিক এবং এটার যে ফ্রেমটা সেটাও প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। আর সামনে অবশ্যই আইএর প্রোটেকশন থাকছে, মানে কর্নিং গুলা গেলে 7 আইএর প্রোটেক্ট থাকছে। তো বিল্ড কোয়ালিটি ভালোই হবে, খারাপ হবে না। আর ডিজাইনটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এখন যদি এটাতে সামনের দিকে আসি, প্রথমে চোখে পড়বে ডিসপ্লেটা। হ্যাঁ, ডিসপ্লেটা অবশ্যই ভালো, 6.83 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের, অবশ্যই 1.5K রেজুলেশনের ডিসপ্লে এটা। আর এখানে পিপিআই ডেনসিটি পাচ্ছে 449, তো শার্পনেস ভালো হবে, পিকচার কোয়ালিটি ভালো পাবেন। আর এটা ব্রাইটনেস হিসাবে কিন্তু 5000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে, অর্থাৎ ইনডোর আউটডোর এবং কি আপনি সানলাইটে গেলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। ডিসপ্লেটাতে কর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেক্ট থাকছে, তো প্রোটেকশন বিষয়টাও ভালো। আর ডিসপ্লেটা যদি এক কথায় বলি, কালার কোয়ালিটি খুবই ভালো, যেহেতু একটা বড় ডিসপ্লে। আর এটাতে কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন, ডিসপ্লেটা স্মুথ একটা পারফরমেন্স পাবেন। তো ডিসপ্লেটা ওভারঅল আমার কাছে বেস্ট মনে হয়েছে। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশনে। দেখেন, এই ফোনটার আমি এই জন্য আপনাদেরকে দেখে নিতে বলছি, কারণ এটা পারফরমেন্স সেকশনটা কিন্তু আমাকে অবশ্যই হতাশ করছে। কারণ একটা 37,000 টাকা, একটা 44,000 টাকা দামের ফোনে ইউনিসকের প্রসেসর পাওয়াটা এটা খুবই একটা খারাপ লাগার বিষয়। তো এখানে কিন্তু তারা ব্যবহার করছে ইউনিসক T7300, যেটা 6 nm একটা চিপ। তো তারা বলতেছে 6 nm আলট্রা। তো এখানে আমি অবশ্যই হতাশ, কারণ এত দামি একটা ফোনের ভিতর যখন আপনি ইউনিসকের প্রসেসর পাবেন, তখন কিন্তু আপনার মনটা খারাপ হওয়াটা স্বাভাবিক। তো এখানে যদি আমার মনে হয় যে ভিভো এই প্রসেসরটা না ব্যবহার করে মিডিয়াটেকের একটা ভালো প্রসেসর ব্যবহার করতো, তাহলেও কিন্তু আমার মনে হয় যে ভালো হতো, বা মিডিয়াটেকের মানে ডাইমেনসিটির যে প্রসেসর গুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারতো। হ্যাঁ, তো এই প্রসেসরটা দিয়ে আপনি যদি একদম হেভি গেমিং করতে চান তাহলে পারবেন না, কারণ হেভি গেমিং করতে কোনোভাবেই সম্ভব না। তবে পাবজি গেমগুলো স্মুথলি খেলতে পারবেন, আর 60 FPS পর্যন্ত খেলতে পারবেন। বাকি বা যেমন অন্য অন্য অনেক গেম আছে, এগুলো কিন্তু খুব সহজে খেলতে পারবেন। তো হেভি গেমিং করতে পারবেন না। আর এটাতে আপনি রেগুলার কাজ বা সবই করতে পারবেন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, মাল্টিটাস্কিং থেকে ধরে কন্টেন্ট ওয়াচিং থেকে ধরে সবকিছু খুব সহজেই করতে পারবেন। তবে গেমিংটাকে অবশ্যই আপনাকে লিমিটেড রাখবে। তবে সবচেয়ে ভালো বিষয় হলো এই ফোনটা কিন্তু খুব একটা হিট জেনারেশন হয় না, মানে এটা আপনি গেমিং যদি অনেকক্ষণ করেন তারপরে খুব একটা হিট দেখা দিবে না এই ফোনটাতে। সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 16, অরিজিন ওএস 6 ব্যবহার করেছে এখানে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স ভালো হবে, অরিজিনের সফটওয়্যার আগের থেকে অনেক বেটার করা হয়েছে, আগেও ভালো ছিল বাট এখন আরো বেশি ভালো হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো হবে। তো এটা পারফরমেন্স সেকশনটা নিয়ে আমি খুব একটা খুশি না, কারণ এখানে এই প্রসেসরটা না ব্যবহার করে মিডিয়াটেকের যদি অন্য কোনো প্রসেসর ব্যবহার করতো, তাহলে মনে হয় এর চাইতে আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত, আর এটার যে প্রাইস সেটার সাথে কিছুটা মানানসই হতো। এখন চলে আসি ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, যেটা সোনির সেন্সর। আর এখানে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে, যেটা কোনো কাজের না। তো অবশ্যই এখানে আলট্রা ওয়াইডটা অবভিয়াসলি মিস করব, যদিও টেলিফটোটা আসলে দিতে পারতো না বর্তমানে মার্কেটের যা অবস্থা। তো আলট্রা ওয়াইডটা অবশ্যই দিতে পারতো, আলট্রা ওয়াইডটা অবশ্যই মিস করব। 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে আপনি ছবির কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন, ডিসেন্ট বলতে পারেন। আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এখানেও কিন্তু আপনার মনটা খারাপ হবে, কারণ একটা 37,000 টাকার ফোনে কমপক্ষে 2K আশা করা যায়, যেখানে আপনারা 1080p 30fps পাচ্ছেন, এটা অবশ্যই মন খারাপের মতো।
মানে 4K আশা করা যায়, কিন্তু 4K না দিতে পারলেও 2K অবভিয়াসলি দেওয়ার দরকার ছিল। আর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, এটা দিয়েও মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, কারণ এখানে কিন্তু বেশ ছবিগুলো শার্পনেস করে দেয় এবং একটু ফর্সা করে দেয়। অনেকে আছেন যে এরকম ছবি পছন্দ করেন, তারা কিন্তু এই সেলফি ক্যামেরা ছবিগুলো ভালো লাগবে তাদের কাছে। এটা দিয়ে আপনার ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ক্যামেরা পারফরমেন্সটা নিয়েও আমি খুব একটা খুশি হব না, কারণ এখানে আরেকটু বেটার করার চেষ্টা করলে ভালো হতো। সর্বশেষে ব্যাটারি, হ্যাঁ ব্যাটারিটা অবশ্যই ভালো, 8100 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার, তবে চার্জারটা আরেকটু বেশি ফাস্ট দিলে ভালো হতো। তো তারপর ডিসেন্ট চার্জারটা, ব্যাটারি ব্যাকআপ পাবেন অনায়াসেই 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ব্যাটারি ব্যাকআপটা ভালো। তো এই ফোনটা বর্তমানে যে প্রাইসে পাওয়া যাচ্ছে, এই জায়গায় আপনাদের কাছে কোন জায়গাটা কমতি মনে হলো, আর আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লাগলো, ডিসপ্লেটা কেমন লাগলো, এটা পারফরম্যান্স সেকশনটা কেমন লাগলো, ক্যামেরা কোয়ালিটিটা কেমন লাগলো, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে যদি বলেন, আমি অবশ্যই বলবো বেশ কিছু জায়গায় পিছিয়ে আছে। সবার আগে আসি, এটা প্রসেসরটা একদমই যায় না এই প্রাইজের সাথে। এখানে অবশ্যই কস্ট কাটিং করছে, অনেক কস্ট কাটিং করছে, এখানে আরো বেটার কিছু ব্যবহার করতে পারতো। আর একটা ক্যামেরাতে অবশ্যই এখানে আল্ট্রা ওয়াইডটা মিস করব আমি। আল্ট্রা ওয়াইডটা এই বাজেটে আশা করতেই পারি, অবশ্যই আল্ট্রা ওয়াইডটা দেওয়ার দরকার ছিল। এই দিক দিয়ে এই দুইটা দিক কিন্তু বেশ তারপরও আবার স্টোরেজ টাইপটা ইউএফএস 2.2 ব্যবহার করছে, এটা আরেকটু বেটার ব্যবহার করতে পারতো। তো তারপরে এখানে কিছুটা ছাড় দেওয়া যায়, কারণ যেহেতু বুঝতেই পারতেছেন মার্কেটে কি অবস্থা। তো এই দুইটা জায়গায় আমার কাছে কস্ট কাটিং মনে হয়েছে, মানে বিশেষ করে যদি আপনি প্রসেসরের কথা বলেন, এটাতে অনেক কস্ট কাটিং করা হয়েছে। এটা মানে আসলে আমি বারবার বলতেছি এই কারণে, কারণ এত দামি একটা ফোন আপনি নিবেন, সেখানে যদি আপনি ইউনিসকের প্রসেসর পান, সেটা আপনার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার কাছে কোন জিনিসটা এই ফোনে সবচেয়ে বেশি খারাপ লাগছে এবং কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না।